চিকেন বা মাটন না হলে এঁচোড় দিয়ে কিন্তু এমন একটা রেসিপি ট্রাই করতেই পারো। তো চলো রেসিপিটা জেনে নেওয়া যাক। আজ বাড়িতে বানানো হচ্ছিল এঁচোড়ের তরকারি, আর তার জন্য এঁচোড়টাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল। একটা পাত্রের মধ্যে এঁচোড়গুলোকে নিয়ে তার সাথে দিয়েছিলাম কুচানো পেঁয়াজ, চেরা লঙ্কা, টমেটো আর বেরেস্তা ভাজা, এবং দিয়েছিলাম কিছু গুঁড়ো মশলা যেমন চিকেন মশলা, মিট মশলা, সবজি মশলা এবং স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়ো। তারপরে ওগুলোকে একটু মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলোর একটা পেস্ট, সামান্য পরিমাণ জিরেও পেস্ট করে দিয়েছিলাম। তারপর সেগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, এবং হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে 10 মিনিট এভাবেই ছেড়ে দিতাম। এরপর দেখো আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবং তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে এবং গরম মশলা ফোড়ন। তারপর আমি এঁচোড়টাকে যে ম্যারিনেশন করে রেখেছিলাম 10 মিনিট মতো, তারপর সেটা দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়া এরপর এঁচোড়টাকে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে কষাতে হবে, এবং অন্য একটা পাত্রে কিন্তু একটু গরম জল চাপিয়ে দিতে হবে, যেটা কিন্তু এই এঁচোড়টার মধ্যে দেওয়া হবে। এই দেখো খুব সুন্দর করে এঁচোড়টা কষানো হয়ে গেছে, এবং গরম জলটা এটার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এঁচোড়টা সেদ্ধ হয়। তারপর লাস্টে কিন্তু এরকম কষা কষা করে রুটি বা পরোটা কিংবা ভাতের সাথেও তোমরা খেতে পারো। খুব সুন্দর খেতে হয়েছে। তো তোমরা বাড়িতে কিন্তু রেসিপিটা ট্রাই করো এবং আমাদেরকে কমেন্টে জানাও কেমন হয়েছে রেসিপিটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, অ্যান্ড ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও।